আমার পিছনে পড়েছিল। কেন? সে অনেক প্রস্তাব দিত যে মেয়ের আমি সব করতে চাই না। আমার ছেলে আছে 14 বছরের। বাড়ি কোথায়? বাড়ি শ্যামনগর। আপনি থাকেন কোথায়? আমি শ্যামনগর থাকি আর এখানে এসে বাপের বাড়িতে। মানে বাবার বাড়ি আপনার? হ্যাঁ, এখানে বাবার বাড়ি কোথায়? বাপের বাড়ি বাসতলা পাড়া। প্রেমের প্রস্তাবে রাজি না হয় ভর সন্ধ্যায় মাঝরাস্তায় মহিলাকে ধরলো অস্ত্রের কোপ। আহত অবস্থায় থানার দ্বারস্থ মহিলা। নারী সুরক্ষা নিয়ে আবারও উঠছে প্রশ্ন। ফের মহিলা সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন। এবার প্রেমের প্রস্তাবে রাজি না হয় এক মহিলাকে ভর সন্ধ্যায় মাঝরাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলো এক যুবক। ঘটনায় আহত অবস্থায় থানার দ্বারস্থ আক্রান্ত মহিলা। এলাকারই এক যুবক তার পথ আটকায় প্রতিবাদ করলে অস্ত্র দিয়ে ছড়াও হয়। মহিলার অভিযোগ, ওই যুবক বহুদিন থেকে তাকে বিরক্ত করে। তিনি বিবাহিত বলেই জানা যাচ্ছে, আর সেই বিবাহিত মহিলা তাকে তার প্রতিবাদ করলেই তাকে অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। তবে আবারও মহিলা নিরাপত্তা নিয়ে উঠছে বড় সড় প্রশ্ন। কি হয়েছিল ঘটনা? আমি আজকে সন্ধ্যেবেলায় আমার এক বান্ধবী আর এক দাদার মেয়ের সাথে রাস্তায় বেরছি, মানে মালোপাড়া উপরে উঠছি রিচার্জ করবো বলে। আর পিছন থেকে একটা ছেলে এসছে, এসে আমাকে বলছে তুই রাস্তায় বেরকানো বেরিয়েছিস। বেরিয়ে ফেলে আমাকে এরকম করে সে ধারালো জিনিস দিয়ে আমাকে এরকম কুপিয়েছে। কে ছিলেন? আমি ছিলাম, আমার একটা বান্ধবী আর একটা দাদার মেয়ে। আর যে আপনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলো সে কি একাই ছিল? হ্যাঁ, সে একাই ছিল। কি কারণে হামলা মনে করছে? সে আমার অনেক দিন ধরে আমার পিছনে পড়েছিল। কেন? সে অনেক প্রস্তাব দিত যে মেয়ের আমি সব করতে চাই না। আমার ছেলে আছে 14 বছরের। বাড়ি কোথায়? বাড়ি শ্যামনগর। আপনি থাকেন কোথায়? আমি শ্যামনগর থাকি আর এখানে এসে বাপের বাড়িতে। মানে বাবার বাড়ি আপনার? হ্যাঁ, বাবার বাড়ি কোথায়? বাপের বাড়ি বাসতলা পাড়া। কত নম্বর ওয়ার্ড জানেন? 16 নম্বর ওয়ার্ড। সন্ধ্যাবেলা আপনার রাস্তায় লোক ছিল না? না, ওই রাস্তাটা একটু অন্ধকার টাইপের। তাহলে কি আপনার পেছনে কি মানে পেছন কি এসেছিল? পিছন আর বলতে পারবো না, ওরকম এসে তারপর আমার একটা বান্ধবীর বর এসে আমাকে বাঁচিয়েছে। খুব প্রস্তাব দিত আপনাকে? হ্যাঁ, তুই আমার সাথে প্রেম করবি, এ করবি, ও করবি। আমি এগুলো করতে চাই না, কারণ আমার ছেলে আছে, আমার একটা সংসার আছে। আমি ওকে অনেকদিন ধরেই বলেছি। তাহলে কি এই কারণে হামলা মনে করছেন? হ্যাঁ। ছিলেন ছেলেটাকে? না, আমি ভালো মতন চিনি না। তো এই তো বলতেন যে আপনি প্রস্তাব দিয়েছে কখন? প্রস্তাব দিয়েছে এই মাঝে, আমার ছেলে শিবশুভতে নেমেছিল, তখন থেকে আমার ছেলের সাথে বন্ধুত্ব করে। আপনি চিনতেন না? চিনতেন? হ্যাঁ। বয়স কত ছেলেটা? ছেলেটার বয়স কত হবে? 26 এরকম। আপনার বয়স কত? আমার বয়স কত হবে? 27-28 হবে আমার বয়স। আচ্ছা, আপনি এখন সংসার করছেন? হ্যাঁ, করছি। তো হঠাৎ এই হামলায় কি অভিযোগ করছে থানায়? হ্যাঁ, এই অভিযোগ করতে এসেছি আমি। হাসপাতালে আমাকে গিয়েছেন? ভয় দেখিয়েছিল যে তুই যদি অভিযোগ করিস, থানায় যদি কেস করিস, তাহলে তোর মাকে মেরে দেবো। তোর মা একা থাকে বাড়িতে, আমার ভাইরা সব, ভাই দাদা সব বাইরে থাকে। আচ্ছা, তাহলে তার জন্য আমি ভয়তে করতে এসেছিলাম না। তখন আমার দাদা, ভাই, মা সব বকবকি করার পর আমি এসেছি কেস করতে। আচ্ছা, তখন কি কেস করবেন? হ্যাঁ, আমি কেস করতে চাই। কি চাইছেন আপনি? আমি চাইছি যে ওর জন্য শাস্তি হয়। আপনার নাম? আমার নাম পাপিয়া বিশ্বাস। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমার পিছনে পড়েছিল। কেন? সে অনেক প্রস্তাব দিত যে মেয়ের আমি সব করতে চাই না। আমার ছেলে আছে 14 বছরের। বাড়ি কোথায়? বাড়ি শ্যামনগর। আপনি থাকেন কোথায়? আমি শ্যামনগর থাকি আর এখানে এসে বাপের বাড়িতে। মানে বাবার বাড়ি আপনার? হ্যাঁ, বাবার বাড়ি কোথায়? বাপের বাড়ি বাসতলা পাড়া। প্রেমের প্রস্তাবে রাজি না হয় ভর সন্ধ্যায় মাঝরাস্তায় মহিলাকে ধরলো অস্ত্রের কোপ। আহত অবস্থায় থানার দ্বারস্থ মহিলা। নারী সুরক্ষা নিয়ে আবারও উঠছে প্রশ্ন। ফের মহিলা সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন। এবার প্রেমের প্রস্তাবে রাজি না হয় এক মহিলাকে ভর সন্ধ্যায় মাঝরাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলো এক যুবক। ঘটনায় আহত অবস্থায় থানার দ্বারস্থ আক্রান্ত মহিলা। এলাকারই এক যুবক তার পথ আটকায় প্রতিবাদ করলে অস্ত্র দিয়ে ছড়াও হয়। মহিলার অভিযোগ, ওই যুবক বহুদিন থেকে তাকে বিরক্ত করে। তিনি বিবাহিত বলেই জানা যাচ্ছে, আর সেই বিবাহিত মহিলা তাকে তার প্রতিবাদ করলেই তাকে অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। তবে আবারও মহিলা নিরাপত্তা নিয়ে উঠছে বড় সড় প্রশ্ন। কি হয়েছিল ঘটনা? আমি আজকে সন্ধ্যেবেলায় আমার এক বান্ধবী আর এক দাদার মেয়ের সাথে রাস্তায় বেরছি, মানে মালোপাড়া উপরে উঠছি রিচার্জ করবো বলে। আর পিছন থেকে একটা ছেলে এসছে, এসে আমাকে বলছে তুই রাস্তায় বেরকানো বেরিয়েছিস। বেরিয়ে ফেলে আমাকে এরকম করে সে ধারালো জিনিস দিয়ে আমাকে এরকম কুপিয়েছে। কে ছিলেন? আমি ছিলাম, আমার একটা বান্ধবী আর একটা দাদার মেয়ে। আর যে আপনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলো সে কি একাই ছিল? হ্যাঁ, সে একাই ছিল। কি কারণে হামলা মনে করছে? সে আমার অনেক দিন ধরে আমার পিছনে পড়েছিল। কেন? সে অনেক প্রস্তাব দিত যে মেয়ের আমি সব করতে চাই না। আমার ছেলে আছে 14 বছরের।
বাড়ি কোথায় আপনার? বাড়ি শ্যামনগর। আপনি থাকেন কোথায়? আমি শ্যামনগর থাকি আর এখানে এসে বাপের বাড়িতে। মানে বাবা বাড়ি আপনার হ্যাঁ, কোথায়? এখানে বাবা বাড়ি কোথায়? বাপের বাড়ি বাসতলা পাড়া। কত নম্বর ওয়ার্ড জানেন? 16 নম্বর ওয়ার্ড। সন্ধ্যাবেলা এখন রাস্তায় লোক ছিল না? না, ওই রাস্তাটা একটু অন্ধকার টাইপের। তাহলে কি আপনার পেছনে কি মানে মানে পেছন পেছন কি এসেছিল? পিছন পিছন আর বলতে পারবো না, ওরকম এসে তারপর আমার একটা বান্ধবীর বর এসে আমাকে বাঁচিয়েছে। কি প্রস্তাব দিত আপনাকে? হ্যাঁ, তুই আমার সাথে প্রেম করবি, এ করবি, ও করবি। আমি এগুলো করতে চাই না, কারণ আমার ছেলে আছে, আমার একটা সংসার আছে। আমি ওকে অনেকদিন ধরেই বলেছি। তাহলে কি এই কারণে হামলা মনে করছেন? হ্যাঁ। ছিলেন ছেলেটাকে? না, আমি ভালো মতন চিনি না। তো এই তো বলতেন যে আপনি প্রস্তাব দিয়েছে কখন? প্রস্তাব দিয়েছে এই মাঝে, আমার ছেলে শিবশুভতে নেমেছিল, তখন থেকে আমার ছেলের সাথে বন্ধুত্ব করে। আপনি চিনতেন, এক প্রকার চিনতেন? হ্যাঁ। বয়স কত ছেলেটা? ছেলেটার বয়স কত হবে? 26 এরকম। আপনার বয়স কত? আমার বয়স কত হবে? 27-28 হবে আমার বয়স। আচ্ছা, আপনি এখন সংসার করছেন? হ্যাঁ, করছি। তো হঠাৎ এই হামলায় কি অভিযোগ করছে থানায়? হ্যাঁ, এই অভিযোগ করতে এসেছি আমি। হাসপাতালে আমাকে গিয়েছেন? ভয় দেখিয়েছিল যে তুই যদি অভিযোগ করিস, থানায় যদি কেস করিস, তাহলে তোর মাকে মেরে দেবো। তোর মা একা থাকে বাড়িতে, আমার ভাইরা সব, ভাই দাদা সব বাইরে থাকে। আচ্ছা, তাহলে তার জন্য আমি ভয়তে করতে এসেছিলাম না। তখন আমার দাদা, ভাই, মা সব বকাবকি করার পর আমি এসেছি কেস করতে। আচ্ছা, তখন কি কেস করবেন? হ্যাঁ, আমি কেস করতে চাই। কি চাইছেন আপনি? আমি চাইছি যে ওর জন্য শাস্তি হয়। আপনার নাম? আমার নাম পাপিয়া বিশ্বাস। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।